আরে ভাই দেখো, ভিউ দেখো জাস্ট। ও ও, সেরা ভিউ, সেরা। উফ, দেখতে পাচ্ছ পাহাড়টা? ওরে ভাই সাব, সত্যি পয়সা উসুল ভাই, পয়সা উসুল। ওফ ও, ভাই ভিউটা দেখ পাহাড়ের, পাহাড়ের ভিউটা। ওইখানে দাঁড়ানো দরকার ছিল একটু। তো ঘড়ির টাইম এখন দুপুর 2:50। আর সারাদিন এত প্রতীক্ষার পর, এত রাইড করার পর শেষমেশে আমরা আমাদের লক্ষ্যে গন্তব্যস্থলে পৌঁছতে চলেছি। আর মাত্র 8 কিলোমিটার বাকি। আর রীতিমতো এর মধ্যে আমরা পাহাড়েরও দর্শন বা দেখা পেয়ে গেছি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে, ওই দিকটা দেখতে পাচ্ছ পাহাড়, জাস্ট একটু ফগি ফগি মানে কুয়াশাতে ঢেকে আছে, কিন্তু পাহাড়টা কিন্তু আমরা বেশ এখান থেকে দেখতে পাচ্ছি। বেশ উঁচু উঁচু পাহাড়। সত্যি কথা যে রাইড করার পর, এতটা কষ্ট করার পর, যখন তোমার সাকসেস বা তোমার জয় বা তোমার লক্ষ্যে যখন তোমরা পৌঁছাতে যাও বা পৌঁছাও, সেই আনন্দটা, সেই ফুর্তি, সেই অনুভূতিটা আর সেই সারাদিনের জার্নি, সেই কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না। তো আমাদের সঙ্গেই সেরকম একটা বা সেই সিচুয়েশন, সেই মুহূর্ত আমাদের ভেতরেও এখন কাজ করছে। কারণ সারাদিন সেই সকাল 6:30, সকাল 7টাতে রাইড স্টার্ট করে শেষমেশে আমরা এই পাহাড়ের দর্শন বা পাহাড়ের দেখা আমরা পেয়েছি। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আর আমাদের লক্ষ্যে জাস্ট আর 7 কিলোমিটার বাকি। 7 কিলোমিটার, 7 কিলোমিটারের ভেতরে আমরা আমাদের হোমস্টেতে, আজকের হোমস্টেতে নির্জনে, সেখানে আমরা পৌঁছে যাব। আরে ভাই দেখো, ভিউ দেখো জাস্ট। ও ও, সেরা ভিউ, সেরা। উফ, দেখতে পাচ্ছ পাহাড়টা? ওরে ভাই সাব, সত্যি পয়সা উসুল ভাই, পয়সা উসুল। ওফ ও, ভাই ভিউটা দেখ পাহাড়ে, পাহাড়ের ভিউটা। ওইখানে দাঁড়ানো দরকার ছিল একটু। ও, না চল চল চল। ফাইনালি রোড থেকে এখন ঢুকছি আমাদের রিসর্টসের দিকে। আর রাস্তা দিকে অবশ্যই তোমরা বুঝতে পারছো, কাঁচা রাস্তা। মানে রোড থেকে জাস্ট 500 মিটারের মতন। 500 মিটার গেলে পরে জঙ্গলের ভেতর, আর দু সাইডে এত সুন্দর শাল বাগান, আর তার মধ্যে দিয়ে এই রিসর্ট। ও ভাই, আমার তো মানে আগের থেকেই কেমন একটা ফিল ফিল আসছে, সত্যি কথা। আরে ভাই, এখানে একটু অফ রোডের মতো আছে, মানে জল হলে পরে একটু যাওয়া মুশকিল হয়ে যাবে। আমার তো আগের থেকেই তো কেমন খুশি 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 মনে হচ্ছে, যে এমন জঙ্গলের ভেতরে এত সুন্দর রিসর্ট। জানি না, এই ফার্স্ট টাইম আসছি রিসর্টটা। আগে আমরা আগের বার যখন এসেছিলাম, আমি তখন ছিলাম আলাপিয়াতে, যেটা ছিল একদম টপ হিলে, অযোধ্যার। আর এটা আর কি নিচে, কালকে আমরা যাব উপরের দিকে উঠবো। রীতিমতো বুঝতে পারছো, ঝাঁকুনি ঝুঁকুনি আছে রাস্তাতে, এগ্রো ফেগ্রো আছে, ওর জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে। কি অবস্থা, এই রাস্তা দিয়ে এই গাড়ি যায়? নিয়ে এসছো যে পেরান যাবো, তাই পেরান যায়? আমার পক্ষে তো সম্ভব না, আমার হাতে লাগা আছে। আমি তো ঠেলতে পারবো না, আমার হাতে লাগা আছে, আমি তো ঠেলতে পারবো না। কেমন ফাঁসা ফেসেছে, এইখান দিয়ে এই গাড়িটা আসে বলো, তোমরাই বল। কি অবস্থা দেখো গাড়িটা। এখন দাদারা এসছে, ওরা গাড়িটা ঠেলে একটু তুলে দেবে, কিন্তু আমার হাতে যেহেতু লাগা আছে, আমার পক্ষে পসিবল না গাড়িটা ঠেলে তোলা। চলো, উঠে গেছে। এটাও ফেসে গেল তো। একবারে তুলতে হবে, একবারে দাঁড়ালে হবে না। তো চলো, এবার আমার পালা, আমি উঠবো এবার। ভাই গাড়ি রীতিমতন বসে গেছিল ওখানে আমার।
হো 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 হো, টিক 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 টিক। পৌঁছে গেছি, পৌঁছে গেছি রিসর্টস। আরে এদিক করে লাগাও। তো ফাইনালি, আরে আরে এই, কি এখন টাইম 8:30 আর আমরা জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে, আর তার আগে ভাবলাম একটুখানি তোমাদেরকে আমার যে হোমস্টে আছে সেই হোমস্টেটার ব্যাপারে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি, যে হোমস্টে কোথায় বা কীভাবে আসতে হবে, কেমন কি বেনিফিট এখানে পাবে, খাবার দাবার যাই হোক, এদেরকে বিহেভিয়ার ব্যবহার কেমন, সেটা পুরোটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট অপশন হলো যে এইখানে আসতে হলে তোমাদেরকে কিভাবে আসতে হবে। যদি কলকাতার থেকে কেউ আসো বা কলকাতার দিক থেকে হয়ে আসো, তাহলে পরে তোমাদের ফার্স্টলি আসতে হবে বিষ্ণুপুর, বাঁকুড়া, ওখান থেকে বলরামপুর হয়ে মাঠা ফরেস্ট। এই যে হোমস্টেটা আছে এটার নাম হলো মাঠা ফরেস্ট। অ্যাকচুয়ালি পাশে আমাদের আছে অনেক শালবন, মানে ফরেস্ট এলাকা, তার মাঝে সেই জায়গাটার নাম হলো মাঠা ফরেস্ট। আর এই মাঠা ফরেস্টে আছে নির্জনে। আরেকটা কথা আমি যেটা বললাম, কলকাতা হয়ে আসতে হলে রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরেকটা রুট আছে, যদি তোমরা চাও দুর্গাপুর থেকে আসবে, বা কেউ যদি চাও যে বোলপুর হোক বা ইলামবাজার হোক বা পাণ্ডবেশ্বর হোক বা রানীগঞ্জ হোক আসতে হলে পরে, তাহলে তো তোমাদের পুরুলিয়া হয়ে একটা রাস্তা আছে যেটা তোমরা ধরে আসতে পারো। ওটা বোলপুর হোক বা দুর্গাপুর থেকে ওইদিক হয়ে আসতে পারো। আর একটা রাস্তা আছে যেটা রানীগঞ্জ হয়ে, রানীগঞ্জের ভেতর দিয়ে হয়ে বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর হয়ে আসতে পারো, ওই কলকাতা রুট ধরে আর কি। কলকাতা থেকে এলে পরে যে রুট ধরে আসবে সেই রুট ধরে আসতে পারো। প্লাস তোমরা যদি চাও তাহলে পরে সোজা তোমার রানীগঞ্জ হয়েও আসতে পারো। হোমস্টে নির্জনে বলতে খুব শান্ত, সাউন্ডলেস। এখানে শুধু তোমরা প্রাকৃতির পশু, মানে পাখির আওয়াজ এগুলোই শুনতে পাবে, কিচিরমিচির। মানে জাস্ট এখানে এলে পরে মনে হবে যে না, হ্যাঁ কোথাও এসেছি, একটা আলাদা রকম একটা পরিবেশ, আলাদা রকম একটা জগতে এসে পৌঁছে গেছি। আর এখান থেকে মেন বিষয় হলো পাহাড় যেগুলো আছে, পাহাড়গুলো তোমরা বেশ সামনের থেকে দেখতে পাবে। ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে দূরে দেখতে পাচ্ছ না উঁচু উঁচু পাহাড়, এখান দিয়েই রোড আছে, মেন রোড বেরিয়ে গেছে। আর সামনেই হোমস্টের থেকে একটুখানি এগিয়ে গেলে পরে, বেরিয়ে গেলে মোটামুটি 500 মিটারের মতনই, যখন হোমস্টের থেকে তোমরা বেরোবে, এই যে 500 মিটার পর পেয়ে যাবে মেন হাই রোড। সেই মেন হাই রোড থেকে আসার সময়, যখন তোমরা বলরামপুর ক্রস করে মাঠা ফরেস্ট হয়ে যখন আসবে, আসার সময় তখন তোমাদের লেফট সাইড মানে বাঁ দিকে পড়বে এই রিসর্টের রাস্তা, যেটা রোডের থেকে কেটে গেছে বাইপাস হয়ে জঙ্গলের দিকে নেমে আসছে। তো জঙ্গলের দিকে একটুখানি এলে পরেই এই ফরেস্টটা, এই রিসর্টটা তোমরা দেখতে পাবে। এই হলো সেই রিসর্টস, এই যে। আর এইখান দিয়ে রাস্তা আছে, এইখান দিয়ে যাওয়া যায়, লোকালিটি অন্য কোনো গ্রাম ট্রাম আছে হয়তো। আর এই যে হলো মেন রাস্তা, যেহেতু রাস্তার কাজ চলছে এখন, এরকম ঢালাই হবে। আর এই হলো হোমস্টে, এটা হচ্ছে সেই হোমস্টে যেখানে আমরা কালকে এসে উঠেছি। তো হোমস্টের ভিতরটা একটু তোমার শেয়ার করি, যে ওই হোমস্টেতে রুমগুলো কেমন। অবশ্যই আগের ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করেছি রুমগুলোর ব্যাপারে। যাই হোক, আর একটুখানি আগে সকালবেলাতে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ভালো রিসেপশন, এই যে এখানে আছে, এই যে মাঠা ফরেস্ট। অলরেডি এখানে তোমাদের যেটা বললাম, মাঠা ফরেস্ট হয়ে আসতে হয়, মাঠা ফরেস্ট মেনলি এখানকার জায়গাটার নাম। আর রিসর্টস নির্জনে। তো এই হলো কন্ট্যাক্ট নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়েও দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই হলো কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার কল করে তোমরা আসতে পারো। এটা হলো রিসেপশন, এখানে এসে তোমরা কথাবার্তা বলবে, যেহেতু রিসেপশনে এখন কেউ নেই, সব আছে ওইদিকে। আর এই হলো এখানকার সারাউন্ডিং পরিবেশ। এখানে বেশ ভিতরে অনেকটা গাড়ি পার্কিং করার মতন জায়গা আছে, অনেকটাই জায়গা দেখতে পাচ্ছ। আমাদের বাইকগুলো এখানে সব পার্ক করে রাখা হয়েছে, এই যে পার্কিংগুলো, বাইকগুলো আমাদের এখানে আছে। আরেকটা কথা আমি যেটা বললাম, কলকাতা হয়ে আসতে হলে রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরেকটা রুট আছে, যদি তোমরা চাও দুর্গাপুর থেকে আসবে বা
কেউ যদি চাও যে বোলপুর হোক বা ইলামবাজার হোক বা পাণ্ডবেশ্বর হোক বা রানীগঞ্জ হোক আসতে হলে পরে, তাহলে তো তোমাদের পুরুলিয়া হয়ে একটা রাস্তা আছে যেটা তোমরা ধরে আসতে পারো। ওটা বোলপুর হোক বা দুর্গাপুর থেকে ওইদিকে হয়ে আসতে পারো। আর একটা রাস্তা আছে যেটা রানীগঞ্জ হয়ে, রানীগঞ্জের ভেতর দিয়ে হয়ে বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর হয়ে আসতে পারো, ওই কলকাতা রুট ধরে আর কি। কলকাতা থেকে এলে পরে যে রুট ধরে আসবে সেই রুট ধরে আসতে পারো। প্লাস তোমরা যদি চাও তাহলে পরে সোজা তোমার রানীগঞ্জ হয়েও আসতে পারো।